এগুলা কিন্তু জিলপা দিয়ে চাটে। এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু জিলপা দিয়ে, তাদের জিলপা দিয়ে কিন্তু চাটে। পরের দিন রাত শেষে সকালেই কিন্তু এগুলো আমরা আবার খাই। অনেকে আবেগের ঠেলায় কিন্তু কাঁচা রসটা খেয়ে ফেলি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই কাঁচা রসের অবস্থা। তো এগুলা কিন্তু করা যাবে না। আসসালামু আলাইকুম। এই যে শীতের সকাল, ভোর ভোরে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন রস খেতে চলে আসলাম আমরা 3 ফ্রেন্ড। তো মূলত হচ্ছে একটি বিষয় আপনাদেরকে আগে জানিয়ে রাখি। এই যে সকাল সকাল একটু আসেন, এদিকে আসেন। এই যে দেখেন, এ হচ্ছে গিয়া মামা, তিনি হচ্ছেন এই যে গাছ কাটেন আর কি, খেজুর কাটেন। তো এই যে দেখেন একটি বিষয় আপনাদেরকে দেখাই, একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। এই যে দেখেন, আগে একটা সময় রসটা থাকতো কি ফ্রেশ, হ্যাঁ। এখন দেখেন এই অবস্থা, যেমনটা দেখতে পাচ্ছি অনেক পোকা রয়েছে বা মৌমাছি রয়েছে। তো এগুলা আসলে যখন হচ্ছে আপনারা খেতে যাবেন অনেকেই শুনছি যে অসুস্থ হয় বা অনেক সময় অনেক দুর্ঘটনা হয়। তো এই যে এখানে একটি হাড়ি রয়েছে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? খুব ভালো আছি ইনশাআল্লাহ। আপনি এই যে কত বছর যাবত এই খেজুর গাছের গাছ কাটেন? 20 বছর। 20 বছর যাবত? আচ্ছা, এই 20 বছরের অভিজ্ঞতায় এই যে খেজুরের রস, কাঁচা রস খেয়ে কখনো কি কেউ অসুস্থ হয়েছে? না। মানে আপনি জানা মতো কেউ অসুস্থ হয় নাই? না। আচ্ছা, এই মামা হচ্ছে প্রথমে আমাকে 1 গ্লাস দিয়েছে, বাট হচ্ছে এখনো আমি খাই নাই, তবে খাবো। খাওয়ার আগে একটু এদিকে আসেন। মামা, এই যে এটার ভিতরে কি রস আছে? একটু হাঁড়িটা নামান তো, একটু হাঁড়ি দেখতে চাই। বিসমিল্লাহ। গাছটা ছোট, যদিও ছোট গাছটা, তবে একটি মজার বিষয় হচ্ছে কি জানেন, আমাদের জেলায় কিন্তু রস কম হয়, আর যশোর অঞ্চলে কিন্তু ইউজ পরিমাণে রস হয়। এই যে এখানে রস আছে, একটু ঢালি, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন, এখন কি আবার লাগাবেন এটা? জি। আচ্ছা, আপনি এই যে সারা রাত্র একটু রস পেয়েছেন, তো মূলত হচ্ছে এটা দিয়ে কি আপনার সংসার চলবে? চলে। কি বলেন? একটু রসে না, আরো বাড়বে। মানে কয়দিন হয়েছে গাছ কেটেছেন? আবার কালকের দিন লাগাইছি। কালকে। এছাড়া আপনি আর কি করেন? এছাড়া এই গায়ে গৃহস্থী করি। গায়ে গৃহস্থী করেন? আমি একটু খাই, দেখি কেমন লাগে। মোটামুটি মিষ্টি আছে, হ্যাঁ। গায়ে গৃহস্থী করেন। তো এই যে এখানে কয় টাকার রস হবে? এখানে 10 কেজি হবে? 500 টাকা। আচ্ছা, এখানে আমার এখনো মনে আছে, আমরা যখন ছোট ছিলাম এই একটুক রস হচ্ছে গিয়ে 80 টাকা 100 টাকা দিয়ে কিনেছিলাম। এখন 500 টাকা। কারণ হচ্ছে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই জন্য দামগুলা বেড়েছে। ওনাদেরও খরচটা কিন্তু অনেক বেড়েছে। যারা হচ্ছে কৃষক ভাই রয়েছে, চাচা রয়েছে, মামা রয়েছে, তাদের খরচটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এজন্য কিন্তু এখানে 500 টাকা। তো মূলত হচ্ছে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আবারও দেখাই, এদিকে আসেন। তবে এই যে কাঁচা রস আপনারা কিন্তু কেউ খাবেন না। কেন বলছি জানেন? একটু দেখেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাছি এবং মৌমাছি, বিভিন্ন ধরনের অনেক কিছু রয়ে যায়। আর হচ্ছে মজার বিষয় হচ্ছে, যখন হচ্ছে আমরা এই যে দেখেন, এই জায়গাটা অনেক হচ্ছে শিয়াল থাকে বা অনেক কিছু রয়েছে, এগুলা কিন্তু জিলপা দিয়া চাটে। আসেন একটু দেখান, এগুলা কিন্তু জিলপা দিয়া চাটে। এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু জিলপা দিয়ে, তাদের জিলপা দিয়ে কিন্তু চাটে। পরের দিন রাত শেষে সকালেই কিন্তু এগুলো আমরা আবার খাই। অনেকে আবেগের ঠেলায় কিন্তু কাঁচা রসটা খেয়ে ফেলি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই কাঁচা রসের অবস্থা। তো এগুলা কিন্তু করা যাবে না। তো মামা, আপনার 20 বছরের অভিজ্ঞতায় এই যে আমরা যারা ইয়াং জেনারেশন আছি, খেয়ে কিন্তু অসুস্থ হয়ে যায়, আর এখানে এত পোকা মাছি, এটা পড়াটা বন্ধ করা যায় না? যায়। কিভাবে সম্ভব এটা? এটা মনে করেন মুখে কিছু জাল কাটা, কিছু মসুরির তেনা দিয়া, মানে ফ্রেশে রাখলে আর ময়লা মাছি মোছা পড়ে না। আচ্ছা, আপনি কি কখনো নিজ চোখে দেখেছেন খেজুর গাছে এদিক দিয়ে অনেকে আছে, অনেক বানর বা অনেক কিছু রয়েছে, জিলপা দিয়া চাটে? আপনি কি নিজে দেখেছেন? না। আপনি দেখেন নাই? তো আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকি আর কি। তো সুতরাং সবাই সাবধান।